ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর শান্তনু দত্ত, কনসালটেন্ট কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন। আমি এই মুহূর্তে সামারিটান নার্সিং হোম কলকাতার ভিজিটিং কনসালটেন্ট। ভাস্কুলার সার্জারির মধ্যে খুব কমন অপারেশন আমরা যেটা করি ভেরিকোজ ভেন। এবং ভেরিকোজ ভেন কাদের হয়? ভেরিকোজ ভেন সাধারণত যারা লং স্ট্যান্ডিং, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজকর্ম করে সেই সব প্রফেশনের লোকদের হয়। এছাড়াও কিছু লোকের জন্মগত ভেনাস অ্যাবনর্মালিটির জন্য ভেরিকোজ ভেন ধরা পড়ে। আর মহিলাদের ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি বা চেহারা ভারী হয়ে গেলে, ওবেসিটি, এই কারণে ভেরিকোজ ভেন হয়। তা ভেরিকোজ ভেনের সিমটম কি? ভেরিকোজ ভেনের সিমটম আমরা প্রথমে দেখতে পাই যে সারাদিন কাজ করার পর রাত্রে পায়ে নাইট ক্র্যাম্পস হয়, এবং নাইট ক্র্যাম্পসের জন্য লোকে রাত্রিবেলা ঘুমোতে পারে না, ঘুমের ডিস্টারবেন্স হয়। সেকেন্ড যেটা আরও দেখা যায় যে পায়ে সোয়েলিং হয়। সেই সোয়েলিংটাও সারাদিনের কাজের পর সন্ধ্যেবেলায় যখন সবাই বাড়ি ফেরে তখন দেখে যে পাগুলো ফুলে রয়েছে। আর 3 নম্বর হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পারি পায়ের সুপারফিশিয়াল ভেনগুলো আয়তন এবং লেন্থে বেড়ে গেছে এবং সেইগুলো প্রমিনেন্ট হয়ে গেছে। সেগুলো দেখে আমরা ভয় পাই, এবং পরবর্তীকালে আমরা যদি ঠিকমতো ডাক্তারবাবুদের পরামর্শ না নিই, এই যে এনগজ ভেনগুলো, এগুলো সামান্য আঘাতেই ব্লিডিং শুরু হয়, এবং ভেনাস ব্লিডিং যেটা সাধারণত কিছুতেই কমে না, ওটা অ্যান্টিগ্র্যাভিটি পজিশন করলে তবেই কমে, এবং সেটা আর্টেরিয়াল ব্লিডিংয়ের থেকে আরও সাংঘাতিক। সেই জন্য প্রথম থেকেই বিফোর দ্য এনি কমপ্লিকেশন অ্যারাইজ আমাদের এই ভেরিকোজ ভেনের চিকিৎসাটা শুরু করতে হবে। কমপ্লিকেশন কি হতে পারে? যেটা বললাম, ব্লিডিং থেকে আলসার হতে পারে, বা কোনো আঘাত লাগার পর ব্লিডিং হলো না কিন্তু পায়ে একটা ক্ষত তৈরি হলো, সেই ক্ষতটা কিছুতেই সারে না। তারপরে ওইখান থেকে যদি আমরা দীর্ঘদিন না চিকিৎসা করাই, সেই আলসারটা থেকে ক্যালসিফিকেশন হতে পারে, ইভেন পরবর্তীকালে ওই আলসার থেকে ক্যান্সারও ডেভেলপ করতে পারে। তাই জন্য কমপ্লিকেশান ডেভেলপ করার আগেই এই রোগের চিকিৎসা শুরু করা প্রয়োজন। প্রথম স্টেজে যদি ধরা পড়ে তাহলে আমাদের অপারেশনের দরকার হয় না, লাইফস্টাইল মডিফিকেশান করলেই এই রোগকে কন্ট্রোল করা যায়। লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে কি পড়ছে? যে আপনার বডি ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে, প্রপার বডি ওয়েট মেনটেন করতে হবে, সেটার জন্য আপনাকে প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে হবে। আর হচ্ছে চেয়ারে বসলে সবসময় আপনাকে পাটা একটু উঁচু প্ল্যাটফর্মের ওপর রাখতে হবে, এবং আপনি আবার হাঁটতে পারেন, কিন্তু কিছুক্ষণ 15-20 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আপনি হাঁটতে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা হাঁটা যাবে না। আর একটা হচ্ছে, ডিউরিং ওয়াকিং, আপনার হাঁটাচলা করার সময় বা দাঁড়ানোর সময় আপনার স্টকিংস পরতে হবে। কিন্তু এই সব চিকিৎসা করেও যখন দেখা যায় যে আপনার রোগটা কন্ট্রোল করা যাচ্ছে না, সেই সময় আমরা অপারেশনের সাজেশন দিই। এবং অপারেশন কী ধরনের? আজকালকার দিনে মাইক্রো সার্জারির যুগে আমরা ছোট ইনসিশন দিয়ে এই অপারেশনটা করি। কুচকিতে একটা ছোট ইনসিশন দিই, বা হাঁটুর নিচে ছোট ইনসিশন দিয়ে বা আমরা এই অপারেশনটা করি, মাইক্রো সার্জারি। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি, লেজার ট্রিটমেন্ট রয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন রয়েছে। ভেরিকোজ ভেনের থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কিন্তু মেন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। এটা আপনাদের হাতে রয়েছে। আপনারা সুন্দরভাবে এটা যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনারা ভেরিকোজ ভেন থেকে মুক্তি পেতে পারেন। নমস্কার।